কোথায় যাচ্ছেন সাহিত্যিক বাবু? হ্যাঁ, পালাচ্ছেন? পালাচ্ছেন? লাভ নেই, লাভ নেই। আর এটা জঙ্গল, জঙ্গল সাহিত্যিক বাবু, জঙ্গল। এই জঙ্গলে আমি কাজ করি। কে তুমি? কে? আমি কি করেছি তোমার? তোমার কি কি চাই? কি চাই তোমার? আমি তোমার কি করেছি এমন? কে? আমি? হ্যাঁ, আমি আর কি চাইবো বলুন তো? হ্যাঁ, আপনি সাহিত্যিক, আপনি যদি না ধরতে পারেন আর কে ধরবে বলুন তো? হ্যাঁ, আসলে পেটের খিদে, পেটের খিদে সাহিত্যিক বাবু, পেটের খিদে। এই পেটের খিদে আপনি কি বুঝবেন বলুন তো? আমি আপনার সব চাই, আমি আপনার সব চাই, আপনার টাকা পয়সা ধন দৌলত সবকিছু চাই সাহিত্যিক বাবু। এই জন্য তুমি ডাকাত, এই জন্য তুমি ডাকাত সাহিত্যিক বাবু। লোকে বলে ডাকাত। তবে তুমি সেই? আর কি চাই? তোমার মতো একজন চরিত্রই তো আমি খুঁজছিলাম আমার গল্পের জন্য, আর আজ পেয়েও গেলাম। আমাকে খুঁজছেন? আমাকে? যে ছেলেটা ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায়নি, বাবার ভালোবাসা পায়নি, পাইনি মা বাবার স্নেহ মায়া মমতা, ছোটবেলা থেকে একা হয়ে আছি আমি। পেটের খিদে, পেটের খিদে ছটপট করছি। একটা লোক তো আসলো না, একটা লোক তো আসলো না সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আজ আজ আমি এই জঙ্গলের ডাকাত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সাহিত্যিক বাবু আপনি আমাকে নিয়ে গল্প লিখবেন? হাসালেন সাহিত্যিক বাবু, হাসালেন। তো তবে তুমি কি মনে করো? হ্যাঁ, তোমার হাতের এই কাটারি, এই অস্ত্র, এগুলি কি আসল পথ? এগুলি কি স্বাধীনতার পথ? এগুলি কি মুক্তির পথ? তুমি কি বাস্তব জীবনের সঠিক পথ বেছে নিতে পেরেছো আজ পর্যন্ত? না, তুমি পারোনি। আমার কাছে যে কলম আছে, যে ডায়েরি আছে, এই ডায়েরি, এই কলম, এগুলি তোমার কাটারি, তোমার অস্ত্রগুলির থেকেও বেশি ধার। এগুলির ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। কি কি বললেন? আপনার কলম, আপনার ডায়েরি, এটাই মুক্তির পথ? আচ্ছা, একটা 5 বছরের ছেলে যখন পেটের খিদায় ছটপট করছিল, তখন কোথায় ছিল আপনার কলম, কোথায় ছিল আপনার ডায়েরি? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে একটু ভাতের আশা চাইছিল, পাইনি তো, পাইনি তো সাহিত্যিক বাবু। আর আজকে আপনি আমাকে মুক্তির কথা শোনাচ্ছেন? আজ তো আমি কাউকে ছাড়বো না। আজ আমার নিজের অধিকার আমি পেয়ে ছাড়বো, শালা পেয়ে ছাড়বো। সাহিত্যিক বাবু, আজ এখান থেকে আপনি জ্যান্ত ফিরে যেতে পারবেন না, জ্যান্ত না।